তুমি একবার কাছে যাবে একবার টাকা যাবে কি ভিডিও করো হ্যাঁ করে মনে হইলো বড়ির আচার খামু তো বড়ির সিজন ফাইনালি চলে যাইতেছে তো বড়ির আচার খাইতেই হইব আমার মাথা একদম প্যারা হয়ে রয়েছে যে বড়ির আচার খাবই তো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই বড়ির আচার আজকে কিভাবে তৈরি করলাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখতে থাকুন বন্ধুরা তো বড়ির আচার তৈরি করতে প্রথমে আপনার যা লাগবো প্রথমে বড়ি লাগবো তারপর বড়ির আচারের মধ্যে যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে কাঁঠালের কুড়ি মানে যেগুলো ফাইনালি কাঁঠাল হয় না যেগুলো পচে যায় ওই কাঁঠালের কুড়ি দ্বিতীয়ত হচ্ছে ধইনা পাতা তৃতীয়ত হচ্ছে কাঁচামরিচ তারপর হালকা লবণ হালকা চিনি আর যদি তেঁতুল থাকে তাহলে দিলে তো আরও ভালো হয় তো আমার কাঁঠালের কুড়িগুলা সংগ্রহ করে আইনা এখানে দুই মুচ্চা যে কাঁচামরিচগুলো একসাথে দিলাম তো এইগুলোরে আমি নিজ হাতে পাড়াইতেছি তো আসলে বন্ধুরা একটু পরে ধনিয়া পাতাও দেওয়া হবে তো আসলে বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এটা কিসের ভর্তা এইভাবে কি মানুষ ভর্তা খায় তাহলে আসলে আপনি মানে ভর্তার যে একটা মানে রাজকীয় একটা স্বাদ আছে এটা কোনোদিন ফিল করেন নাই আপনারা তো বাজারের আচার খান বিভিন্ন যেগুলোকে জাঙ্ক ফুড বলা হয় যেগুলো অস্বাস্থ্যকর আচার আর এটার মতো পুষ্টিকর আচার আপনি আর কোনো জায়গায় পাবেন না বুঝছেন এটার মধ্যে কোনো ভেজাল নাই এটার মধ্যে কোনো ভেজাল নাই সবগুলো অর্গানিক বুঝছেন কোনো কেমিক্যাল নাই তো আপনি যদি কোনোদিন মনে করেন যে এই আচারটা আপনি একলা একলা খাইয়ে ফেলাবেন আপনি তাও খাইতে পারবেন না এটা খাইতে হইলে আপনার কয়েকজন মানুষ লাগবে যেমন আমি খাবো বলছি আরও কয়েকজন মহিলা মানুষ বলছে এই যে আমার ক্যামেরার পিছনে কিন্তু অনেক মহিলা মানুষ দাঁড়ায় রয়েছে এই আচার খাওয়ার জন্য ফাইনালি আচারটা কিন্তু আমি নিজেই তৈরি করছি যে আমি নিজ হাতে তৈরি করছি বুঝছেন তো আমি জীবনটা আসলে হুইল চেয়ারে বসে বসে এক হাতে হুইল চেয়ার ধরছি আর এক হাতে মাগার ফারাইতে তো সমস্যা নাই এখন দিলাম বাতিজারে আমি তুই একটু পারা আমিও মনে করেন যে একটু ইয়ে হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি বাতিজারে দিলাম পারাইতো আর ক্যামেরাম্যানের লোকে খালি একটু পরে হেডার করন লাগে কেন ক্যামেরাম্যানের কই এমনি ধরতো ক্যামেরাম্যানে ধরে এমনি আসলে কি কইতাম তো যাই হোক এই আচারগুলো যারা খাইছে একমাত্র তারাই বলতে পারবো এটার স্বাদ কেমন এই আচারগুলো আসলে কি এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী আচার বুঝছেন এটা গ্রামের আর আপনি যদি একবার খান আমি বিশ্বাস করি আমি শিওর যে আপনি আর কোনো দিন এই আচারের কথা বলবেন না আপনি অন্য আচার খাবেন না শুধু এই আচারটা খাইতে মনে চাইবো যাই হোক এই আচারটা তৈরি করতে একটু কষ্ট হয় আর কি ফাইনালি আমার আচার তৈরি করা শেষ এখন আমি মানে বলের মধ্যে লইতাছি তো আচারটা একটু আগে টেস্ট করলাম অনেক মজা হয়েছে তো সেই স্বাদে আমার মনে করেন যে আত্মাত কামড়ায় খাইলে তো মনে করতেছে বুঝছেন তো আমার আচার তৈরি করা শেষ আমি এখন খাবো তো আমার আচারটা আসলে সত্যি অনেক ভালো হয়েছে তা আমি বেশি বেশি একটা খাই নাই কারণ একটু জাল হয়েছে তো আর জাল জিনিস খাওয়া আমার একটু নিষেধ তা আমার পেছনে ক্যামেরা মনে করেন যে বিশ্বাস করেন আমি দেখাতে পারতাম আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারতেন অনেক জনসংখ্যা জয় মারেছি তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাইবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন একটু মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আমি অসহায় মানুষ প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারে বসে বসে কন্টেন্ট ক্রিয়েট করি আপনারা লাইক কমেন্ট করলে শেয়ার করলে আমি উৎসাহ পাই যে আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আপলোড করার জন্য